গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে দেবারুণের চেয়ারে বসে একটু অফিসওয়ালা ফিলিংটা নিচ্ছি সকাল সকাল। ভাবলাম এখান থেকেই তোমাদের সাথে কথা বলি। তো আজকে ব্যাঙ্গালোরে বেশ রোদ উঠেছে। গতকাল তো খুবই বৃষ্টি ছিল। তো তারপরে একদিন রোদ একদিন বৃষ্টি, এরকম হলে ভালোই লাগে, একদম পুরো ক্লিন ক্লিন মনে হয়। বা অনেকদিন পরে চেয়ারটায় বসে না নিজেকে বেশ অফিসের মনে হচ্ছে যে এই এখনই অফিসের কাজ করবো। এই যে ল্যাপটপ দেবারুণের। তো যাই হোক, এইভাবে দিনটা শুরু করেছি। আর আজকে হচ্ছে যে ব্যাঙ্গালোরের বরমালক্ষ্মী পুজো, যেরকম আমাদের লক্ষ্মী পুজো হয় না, কোজাগরি লক্ষ্মী পুজো, তো সেরকম এখানে বরমালক্ষ্মী পুজো। তো যখন শুনলাম ভাবলাম যে আমরাও তাহলে আজকে নিরামিষ খাই, পুজো করি ঠাকুরের। তো এই হয়েছে ব্যাপার। আর গতকাল তো সব কিছু পুজোর জিনিসপত্র নিয়ে এসেছি। পুজোর মানে কি, ফুল, তারপরে কিছু সবজি বাজার হয়েছে, তাও আবার রাত 10টার সময়। আজকাল আমাদের আর টাইম হচ্ছে না, দেওয়ার তো টাইম হয়ই না সোম থেকে শুক্র। তো কালকে একটুখানি 10টার পরে ফ্রি হওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপরে একটু বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে। তো হাঁটতে বেরিয়ে দেখলাম দোকান আমাদের 11টা সাড়ে 11টা পর্যন্ত খোলা থাকে, আমার পাশে সবজির দোকানে। তো ওখান থেকে একটু সবজি টবজি বাজার করে তারপরে এলাম। আজকাল সবজির যা দাম হয়েছে, দেবন বলছে গেছিলাম হাঁটতে, লিফটে আস্তে আস্তে কালকে বলছে গেছিলাম হাঁটতে, জিজ্ঞেস করলাম কিছু কি নেবে, বাজার করবে, কিছু দরকার আছে? যেটুকু বাজার করলাম জাস্ট একটা প্লাস্টিক, 802 টাকা। আমি বলছি কি? বলছে হ্যাঁ, এই রাত্রিবেলাতে ধাক করে লাগলো, 802 টাকার কি এমন বাজার করলাম। ব্যাঙ্গালোরে না এখন সমস্ত জিনিসের প্রচন্ড দাম হয়ে গেছে। ট্রান্সপোর্ট তো সব দিনই কস্টলি ছিল, এখন মানে জিনিসপত্রের দামটাও বেশ ভালোই বেড়েছে। মানে সবজি যে মানুষ খাবে কি খাবে, প্লাস রেন্ট বেড়ে গেছে। আর মানে থাকছি ঠিক আছে, মানুষ বলে শুধু যে ব্যাঙ্গালোরে থাকি, বা যারা বিদেশে থাকে বলে না বেশি টাকা, যেখানে যত টাকা আয় তত টাকা ব্যয়, তাই না? এটা কিন্তু সবাই সব রকম ভাবে সবাই বোঝে না। তো আর সত্যি সত্যি কেউ ইচ্ছে করে শখ করে বাইরে এসে কাজ করব এটা চায় না, সবাই চায় যে নিজের জায়গাতে কাজ করি, তাই না? বাবা মায়েদের সাথে থাকতে পারবো, বয়স হচ্ছে বাবা মায়েদের দেখতে পারবো, কিন্তু পরিস্থিতি এরকম হয়। তবে হ্যাঁ, এই বয়সটাই তো কাজ করার, বলো এখন কাজ করব না কখন কাজ করব, কেরিয়ার বানানোর বা হার্ড ওয়ার্ক যে ব্যাপারটা না, 40 45 50 পর্যন্তই তো করতে পারবো, তারপরে থুড়ি করতে পারবো। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। আজকে সকাল থেকে আমাকে খুব ভাবিয়েছে, সত্যি সত্যি মেহঙ্গাই কা জামানা হ্যাঁ। চলো বাকি দিন শেয়ার করবো, কাজগুলো করে দেখি কি বলছে। ওকে, চলো টাটা। আজ হয়েছে ব্রেকফাস্টে নুডল। দেবারুন আর আমি আজকে একা একাই আমি সকালে ব্রেকফাস্টটা করি আজকাল, কারণ দেবারুন ছেলের সাথে ঘুমিয়ে, কারণ উঠে গেলে উঠে পড়বে, এরকম ব্যাপার। আমরা উঠে গেলে ও উঠে পড়বে, সে যতই বালিশ টাইট করে দিই মা বা বাবা চাই। তো এখন দেবারুনকে রাখি, কারণ সকালটা তো আমাকে কাজ করতে হবে। তো কাজ হয়ে গেলে আমি ছটফট করে আমি ব্রেকফাস্ট করে নিই। তো লাঞ্চে আমি আর ছেলে থাকি, সকালে আমি একা ব্রেকফাস্ট করি, আর রাত্রেবেলাটা বলতে পারো আমি আর ছেলেই করি। আর যখন একসাথে টাইম হয় তখন করি, এইরকম আর কি। এইভাবে লাইফ চলে যাচ্ছে, ভালোই হয়েছে। নিজের রান্নাকে কেউ খারাপ বলে, তাই না? সবাই ভালোই বলে। তবে যেদিনকে খারাপ হয় সেদিন আমি বুঝতে পারি যে আজকে ঠিক ভালো হয়নি মনের মতো। যেদিন ভালো হয় ভালোটা বলি ভালো হচ্ছে। আর এইসব রান্না করতে করতে সবাই শিখে যাবে। রান্না করাটা একটা যেমন মানে গুণের আর্টের ব্যাপার, কিন্তু এটা হচ্ছে যে প্র্যাকটিসেরও ব্যাপার। মা যখন ছোটোবেলা বলতো রান্না সেই শ্বশুর বাড়িতে কী বলবে, এই ব্যাপার এই কনসেপ্টটা নেই। রান্না করতে হবে নিজের সার্ভাইভ যেটুকু করতে পারবো, বাইরে গেলে তার জন্য। বিয়েটা তো পরে, তাই না? কোপ্তা কোপ্তা ভাজা চলছে। আর জানো তো আমার কি মনে হয়, আমার যে ক্লকটা আছে না, বডি ক্লক, একদম টাইমে, এটা এখনের নয়, মানে এটা একদম ছোটোবেলার অভ্যেস। মানে আমরা বাড়িতে সবাই তাই, সকালবেলায় উঠে ঘুম থেকে 7টা 8টার সময় একটুখানি সকাল যখন ছোটো ছিলাম হরলিক্স, এগুলো তো তখন পাওয়া যেত, হরলিক্স, কমপ্লেন, বর্নভিটা, এগুলো খাওয়ানো হতো, এগুলো খেলাম। তারপরে ব্রেকফাস্ট, 1 মিনিট আসছে,
হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম? যে আমার না খাওয়াটা পুরো একদম ক্লক, মানে কি বলবো, মানে যখন খিদে পেয়ে যায় না, এরকম নয় যে প্রচুর খেয়ে নেবো, কিন্তু এমন একটা টাইম সেট হয়ে গেছে না বডির ভেতরে, যে মানে সেই ছোটো থেকে যে সকালের ব্রেকফাস্টটা আমাকে 9টা সাড়ে 9টার মধ্যেই করতে হবে। এখন তাও বাড়ি গেলে না, বাড়িতে বরঞ্চ দেরি হয় ব্রেকফাস্ট দিতে। মায়ের ডিনারটা আমাদের রোজ প্রত্যেক, মানে এখনও পর্যন্ত আমি দেখেছি জন্মের পর থেকে 8:30 থেকে 9টার মধ্যে আমার বাবা মা খেয়ে নেয়, আর আমরাও খেয়ে নিই। তো ডিনারটা এখনও পর্যন্ত প্রপার টাইমেই আছে। আমি এখানে বেটুকে দেখছি, তো ডিনারটা এখানে এখনও পর্যন্ত না প্রপার টাইমেই আছে। লাঞ্চটাও গড়বড় হয়, মা একা সামলায়, তো আমি বুঝতে পারি এতগুলো লোকজন, আমরা গেলে আরও লোকজন বাড়ে। তো জানি একটুখানি কম বেশি হয়ে যায়, তাও 2টো বেজে গেলে আমার মাথা গরম হয়ে যায়। মানে আমাকে যদি কেউ 1টা থেকে 1:30টার মধ্যে খেতে না দিয়েছে না, আমার মানে কি বলবো, অস্থির অস্থির লাগে। মানে আমি খেতে পারছি না। সবার বাড়িতে গিয়ে তো আর বলতে পারবো না, কিন্তু এটা একটা জানি না কেন একটা ব্রেন সিগন্যাল দেয়, বডিও ওইভাবে হয়ে গেছে অ্যাডজাস্ট। আমার খাওয়াটা না কম করে দাও, কিন্তু আমার যেন টাইমে খাওয়া হয়। মানে এটা আমি অনেকবার লক্ষ্য করেছি, মানে অনেকবার কি, এত বছর হয়ে গেছে। আমি যখন বাইরেও একা থাকতাম না, সকাল স্যাটারডে সানডে আমি খুবই ঘুমাতাম, ঠিক আছে, অফিসের পরে সকালবেলায় যা জামা কাপড় ধোয়া ধুই, তখন তো আর কোনো কাজের দিদিও ছিল না, ব্যাচেলার লাইফে যেটা হয় নিজেই করলাম। অনেক কাজবাজ করে সেই যে খেয়ে দিয়ে ঘুম দিতাম, আমার ঘুমটা খুব দরকার ছিল। কিন্তু এখনও পর্যন্ত এরকম হয়ে গেছে না, সকালে আমাকে 9টা সাড়ে 9টার মধ্যে ব্রেকফাস্ট চাই, বা যদি কখনো দেরিও হয়ে যায় না, 10টা পেরিয়ে গেলে আমি প্যানিক হয়ে যাই, যেন প্যানিক, আর হাত পা কাঁপতে দেবে, বলে কাম ডাউন, জল খাও। কিন্তু এটা আমার একটা হ্যাবিট। তো আমার প্রত্যেকটা খাওয়া দেখেছি আমার পুরো টাইমে চাই। তো 10টার মধ্যে আমার খাওয়া হয়ে যায়, আর তারপরে আমার 12টা থেকে খিদে লাগা শুরু করে। 11:30টার দিকে আবার খিদে লাগে বলে একটু ফল, একটা পেয়ারা, বা বেটুর সাথে কখনো একটা কলা খেয়ে নিলাম, বা একটা লেবু। এখন চেষ্টা করছি, কারণ দেখছি ইদানিং ভাতের মানে এটা একদম কমিয়ে দিয়েছি, তো তো খিদেটা বাড়ছে। শুধু ভাত নয়, মানে অন্যান্য সব কিছু খাওয়া কমিয়েছি বলে খিদে বাড়ছে। আর তারপরে তোমার ওই 12:30 থেকে 1:45টার মধ্যে বেটুর সাথে খাওয়া শুরু করি। বেটু তো 3 ঘন্টা লাগায়, আমি ওকে খাওয়াতে খাওয়াতে আমি 10 মিনিটে খাওয়া আমার শেষ। তারপরে আবার তারপরে আবার 3টে 4টের দিকে আমার আবার খিদে লাগা শুরু হয়, 3টে থেকে 4টের মধ্যে। তখন আমি আর কী করি, ওই কোনো একটা ফল বা কিছু একটা খাওয়ার চেষ্টা করলাম। আবার সন্ধেবেলা 5:30 6টা নাগাদ একটু গ্রিন টি, সাথে কিছু খাকরা বা শুকনো মুড়ি, আপাতত চেষ্টা করছি খাকরাটাই বেশি খাই, আর শুকনো মুড়ি বা ছোলা, যেটা ওই ছোলা ভাজা বলে, তো এগুলো খাচ্ছি। আর 8:30 থেকে 9টার মধ্যে আমার কিন্তু, বা 9:30, আমার জোরসে জোর 10টা হয়ে গেলে না আমি পাগল পাগল লাগে। মানে এখনের স্বভাব নেই, মানে সারা জীবনে। মানে মাঝে মধ্যে তো দেখো আমরা বাইরে গেলে কখনো দেরি হয়, রেস্টুরেন্টে খেলাম বা ঘুরতে গেলে সেটা অন্যরকম। ঘুরতে গেলেও আমি চেষ্টা করি যে চলো 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 তাড়াতাড়ি খেয়ে নিই। রাত্রিবেলাতেও তাই, যে চলো ডিনারটা করে নিই। মানে এরকম মনে হয় যে এরপরে না আমার ঠিকমতো বডিও ডাইজেস্ট করে না। আমার তো সেই লাস্ট স্যাটারডে প্রচুর বমি টমি হয়েছে, তো এরকমই হয়। মানে আমি বাইরে খেলেও, বাইরে খাওয়াটা অনেক কমিয়েছে, আগেও এতটা খেতাম না, যে রেগুলার বাইরে খাই না, কিন্তু ওই লেট খেলে আমার বডি মানে আমাকে পুরো একদম উথাল পাতাল করে দেয়। ওই জন্য আমি লেট কখনোই খাই না। তো ওই জন্য এখন আমি সকালবেলাতে টাইমেই ব্রেকফাস্টটা করে নিই। আমি জানি ওরা উঠতে লেট করছে, তারপরে তো আমাকে বেটু উঠলে ব্রাশ করানো, অনেক কিছুই থাকে, ব্রাশ করানো, জল খাওয়ানো, গল্প করা, ওকে খাওয়াতে খাওয়াতে 10টা বেজেই যাবে। এই তো 10টা বাজে, এখন আমি ওকে ডাকবো। তো ওরও আজকাল দেখছি যে ওই যে বাবার সাথে বেশ কমফোর্টভাবে ভালোভাবে ঘুমোচ্ছে, কিন্তু আমিও সেম বেটুকেও তাই বানিয়েছি। মানে 10:30টার মধ্যে, রাত্রেবেলাতে 10টার মধ্যে আমরা বিছানায় চলে যাই, আমরা সবাই মিলে। আর যদি দেবরুণ আসতে না পারে, তাহলে আমি আর বেটু চলে যাই, এরকম। তো মাঝখানে তো আবার উঠবেই, আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া, কিন্তু আমি পাশে শুয়ে থাকি, অন্ধকার করে ঘর, যে রাত্রেবেলাতে 12টা পর্যন্ত মাঝে মধ্যে কখনো যদি উঠে পড়ে না, আবার আমি ওকে বকা ঝকা লাগিয়ে চেপে আমি রাত্রেবেলা অন্ধকার চুপচাপ শুয়ে থাকি, এরকম আর কি। তো চেষ্টা করছি ওকে ওই একই রুটিনে আনার জন্য। সকালটা দুপুরটাও, দুপুরের ভাতটা খেতেও অনেক লেট করে, অনেক। আর রাত্রেবেলাতেও কখনো কখনো 10টা 10:30টাও করে দেয়, সেটা খুব রেয়ার। কারণ আমি শুরু করি যে 8টার থেকে ওকে খাওয়ানো, 7:30 পৌনে 8টা থেকে আমি খাওয়ানো শুরু করি। 8:30 9টার মধ্যে যেন অ্যাটলিস্ট কমপ্লিট করে, বা 9:30টার মধ্যে যেন কমপ্লিট করে। তারপরে ওকে ফ্রেশ করিয়ে ভালো করে ঘুম পাড়ানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের রুটিন। তো আমাদের বডিটাই এরকম। আর আমার সাথে থেকে থেকে এখন দেবরুণকেও আমি ওইভাবে এমন বানিয়ে দিয়েছি না, ও ওইভাবেই খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, আমি ঠিক টাইম হলেই, বিনা টাইম দেখেই খিদে পাচ্ছে। এই দেবরুণ উঠে গেছে, একটু ধরো,
তা পরে কথা হবে। একটু বড় হচ্ছে জানি, তবে ভাবলাম যে তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করি। সারাদিন তো আর কেউ কাউকে পাই না, ভাবি তোমাদের সাথেই কথা বলি আর কি। লম্বা মানুষের বাড়িতে সত্যি খুব প্রয়োজন, তাই না ধরো? আমি সেরকম লম্বা নই, বাট কাজ চালাও আর কি। আমি বললাম কাজ চালাও লম্বা। মামা তুমি লম্বা আছো বাবা, আমার জন্য তো তুমি লম্বা, কাজ চালাও লম্বা। কাজ চালাও লম্বা। পাচ্ছ দেবরণকে দিয়ে একটু খাটিয়ে নিচ্ছি দেবরণের অফিস যাওয়ার আগে। ভাবলাম দুজনে মিলে করলে কাজটা তাড়াতাড়ি হবে, না হলে আদু আমার পেছন পেছন ঘুরতে থাকে। তো যাই হোক, এইভাবে দিনটা শুরু করেছিলাম। সকালবেলায় তো অনেক কিছু বলে দিলাম তোমাদেরকে, তো কিছু মনে করো না, জাস্ট মনের কথাগুলো শেয়ার করি আর কি। মিশে করি কাজ, হারি জিতি রাহিলার সেই রকম সব কিছু। এই কাজের মধ্যেই, অফিসের মধ্যেই যখন দেখি যে দেবরণ মাঝে মধ্যে হেল্প করে, ভালোই লাগে। আচ্ছা তোমাদেরও কি এরকম মনে হয় যে যখন মুড ভালো থাকে পৃথিবীর সবচেয়ে বেস্ট বর হচ্ছে যে আমার বর, আর যখন মুড খারাপ থাকে কেন বিয়ে করলাম, সব থেকে মানে বাজে ছেলে, বাজে লোক, এরকম কি মনে হয়? আমার তো মনে হয় যে এই, আর কি বলতো, যখন সবাই বলে না যে আমাদের ঝগড়া হয় না, এরকম কি হতে পারে? আমাদের তো বাবা ঝগড়া হয়, আমি বলি। আর ঝগড়া হওয়ার পরেও আবার নির্লজ্জের মতন আবার দুজনে মিলে বেরিয়েও যাই, বাচ্চাটাকেও ইয়ে করি বাচ্চার জন্য, মানে খেতে। আমার তো ঝগড়া হওয়ার পরে খেতে আসো, দেবরণ বরঞ্চ রেগে যায় যে কিছুক্ষণ খাবো না। আমি কিন্তু নির্লজ্জের মতন গিয়ে বলি খেতে হবেই হবে, ও বলে খাবো না, কিন্তু আমি বাবা সংসারটা, যারা বলে যে বা যারা বলে যে তাদের সংসারে ঝগড়া হয় না, বাজে কথা এইসব, হ্যাঁ আমরা চেষ্টা করি বাচ্চাটার সামনে যেন না হয়, কিন্তু কি করব, মানুষ আমরাও, ফ্রাস্ট্রেশন আমাদেরও হয়, এখনও ছোটো আছে, সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে হয়ে যায়। আর হচ্ছে যে যখন কেউ বলে না যে ঝগড়া হয়ই না, সেটা তাদের সম্পর্কই না আমার মনে হয়। পটল পোস্ত, আর এর মধ্যে স্কোয়াশ অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ভাবলাম ওটাকেও ঢুকিয়ে দিই। স্কোয়াশগুলোকেও কেটে কেটে ঢুকিয়ে দিয়েছি, হেলদি হয়ে যাবে, হেলদি অ্যান্ড টেস্টি। পোস্ত আছে যখন সব চলে যাবে, তাই না? এবারের লাঞ্চ ভাত, পটল পোস্ত, আর হচ্ছে লাউ কোপ্তা। ভেজেও কিন্তু অনেক অনেক অপশন আছে, তাই না? আমরা শুধু শুধুই বলি যে ভেজে অপশন নেই, কিন্তু হ্যাঁ ভেজে অনেক খাটনি থাকে, মানে ভালোভাবে রান্না না করলে না মুখে তোলা যায় না, এরকম লাগে। কারণ সবজি তো সবাই পছন্দ করে না, তবে একটু যদি, তবে আমি তো কম তেলেই রান্নাটা করি, তো একটু যদি কম তেলে ভালোভাবে করা যায়, মানে ধৈর্য নিয়ে, অনেক রান্না আছে। সাবধানে যাবে, পৌঁছে জানাবে। হ্যাঁ চলো আমরা ব্যালকনি থেকে দেখবো।